ভয়, রক্ত, অস্ত্র আর অগণিত ত্যাগের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। ১৯৭১ সাল পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তানের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হচ্ছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে অর্থনৈতিক ও রাজনৈতিক অবহেলা, সব মিলিয়ে বাঙালির মনে জমে উঠেছিল প্রতিবাদের আগুন। ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী চালায় নির্মম অপারেশন সার্চলাইট। ঢাকা সহ সারা দেশের নিরস্ত্র মানুষ, ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবীদের উপর নেমে আসে ভয়াবহ হত্যাযজ্ঞ। সেই রাতেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ২৬শে মার্চ বাংলাদেশের নেতাকর্মীরা স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। Troops from West Pakistan, Punjabis, savagely terrorized the Bengali population of East Pakistan. মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে লড়াই করেন, কেউ অস্ত্র হাতে, কেউ গোপনে, কেউ আবার প্রবাস থেকে। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনী পরাজয়ের মুখোমুখি হয়। ভারতীয় মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী চারদিক থেকে পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলে। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী প্রায় ৯১,৬৩৪ জন সৈন্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। ১৯৭১ খ্রিস্টাব্দে ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী এই দিনে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেদিন ঢাকার কেন্দ্রস্থলে রেসকোর্স ময়দানে পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। তিনি যৌথ বাহিনী প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিবাহিনীর উপসর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার উপস্থিত ছিলেন। তবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানীকে উপস্থিত রাখা হয়নি। অনেকের ভাষ্যমতে ভারত সরকারের বাধার কারণে জেনারেল উসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পূর্ব রণাঙ্গনে ভারতীয় ও বাংলাদেশি বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের সকল সশস্ত্র বাহিনী নিয়ে আত্মসমর্পণে সম্মত হল। পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এই আত্মসমর্পণ প্রযোজ্য হবে। এই বাহিনীগুলো যে যেখানে আছে সেখান থেকে জেনারেল জগজিৎ সিং অরোরার কর্তৃত্বাধীন নিয়মিত সবচেয়ে নিকটস্থ সেনাদের কাছে আত্মসমর্পণ করবে। এই দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড লেফটেন্যান্ট জেনারেল অরোরার নির্দেশের অধীন হবে। নির্দেশ না মানলে তা আত্মসমর্পণের শর্তের লঙ্ঘন বলে গণ্য হবে এবং তার প্রেক্ষিতে যুদ্ধের স্বীকৃতি আইন ও রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের শর্তাবলীর অর্থ অথবা ব্যাখ্যা নিয়ে কোনো সংশয় দেখা দিলে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা আত্মসমর্পণকারী সেনাদের জেনেভা কনভেনশনের বিধি অনুযায়ী প্রাপ্য মর্যাদা ও সম্মান দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন এবং আত্মসমর্পণকারী পাকিস্তানি সামরিক ও আধা সামরিক ব্যক্তিদের নিরাপত্তা ও সুবিধার অঙ্গীকার করেছেন। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর তাই শুধুমাত্র একটি তারিখ নয়, এটি গর্বের দিন, ত্যাগের স্মৃতি এবং বিজয়ের প্রতীক। ১৬ই ডিসেম্বর পালিত হয়। এই দিনে পাকিস্তানি শাসনের অবসান ঘটে। এই দিনে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। এই দিনে স্বাধীন বাংলাদেশের সূচনা হয়। আজ আমরা স্বাধীনভাবে কথা বলি, লিখি, স্বপ্ন দেখি, এর পেছনে রয়েছে লাখো শহীদের রক্ত ও অসংখ্য মুক্তিযোদ্ধার ত্যাগ। তাই ১৬ই ডিসেম্বরকে শুধু ছুটির দিন হিসেবে নয়, একটি চেতনার দিন, একটি দায়িত্বের দিন হিসেবে স্মরণ করি।